Assalamu alaikum. Welcome back to my channel Video Learning House. I hope you are all fit and fine. Today I am going to show you a new topic. আজকে আমি আপনাদের সাথে নতুন একটা টপিক আলোচনা করব আর এই টপিকটি হলো কিভাবে আমরা ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করব। তো ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স শুরু করা যায় এটা আমরা বিভিন্ন সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে এটা আমরা কি করব সলভ করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথম আমি যে সেন্টেন্সটা প্র্যাকটিস করতেছি বা ট্রাই করতেছি দেখেন, considering the above matter, considering the above matter we have to solve the problem. আমরা বিভিন্ন সেন্টেন্স প্র্যাকটিস করার মাধ্যমে শিখবো যে এর স্ট্রাকচারটা কি বা কিভাবে আমরা আমাদের স্পিকিং করার সময় এর ইউটিলাইজ করব সেটা আমরা প্র্যাকটিস করব। এখানে দেখেন বলা হচ্ছে কনসিডারিং দ্য অ্যাবাভ ম্যাটার উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। উপরের বিষয়টা বিবেচনা করে আমাদেরকে প্রবলেমটা সমাধান করতে হবে। আরো কয়েকটা সেন্টেন্স দেখি দেখেন, কনসিডারিং his experience we selected him। তাহলে কি হচ্ছে, তার অভিজ্ঞতা বিবেচনা করে আমরা তাকে কি করলাম, নির্বাচিত করলাম। প্রতিটা সেন্টেন্স একটু ক্লিয়ার করেন, আগে কয়েকটা সেন্টেন্স দেখেন তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। আমি যদি বলি going to the spot we saw a house, তাহলে going to the spot মানে কি, ঘটনাস্থানে গিয়ে we saw আমরা দেখলাম একটা হাউস কি করতে, বার্নিং মানে পুড়তে দেখলাম। going to the spot we saw a house burning আমরা একটা রুম পুড়তে দেখলাম। ওকে, বার্নিং। ওকে, এবার দেখেন আমরা যদি বলি ইটিং আ লাইট লাঞ্চ, ইটিং আ লাইট লাঞ্চ মানে হালকা দুপুরের খাবার খেয়ে উই স্টার্টেড আওয়ার ওয়াক এগেন। তাহলে এখানে দেখেন eating a light lunch we started our walk again, দুপুরের খাবার খেয়ে মানে দুপুরের খাবার হালকা খেয়ে আমরা আমাদের কাজ আবার শুরু করলাম। তারপরে দেখেন এটা যদি বলি putting off his shoes, putting off his shoes he entered the mosque, he entered the mosque। ওকে, তাহলে কি হচ্ছে, পুটিং অফ হিজ শুজ সে তার জুতা খুলে, হি এন্টার দ্য মস্ক সে কি করলো, মসজিদে প্রবেশ করলো, তাই না। আবার দেখেন যদি আমরা বলি টার্নিং টু দ্য রাইট, টার্নিং টু দ্য রাইট ইউ ক্যান সি আ স্কুল, you can see a school, turning to the right মানে ডান দিকে মোড়লে তুমি একটা স্কুল দেখতে পাবা, তাই না। আবার দেখেন আমি আপনাদের সাথে পুরো সবগুলো আবার এক্সপ্লেন করব, একটু দেখেন তারপর আবার এক্সপ্লেন করতেছি। আবার যদি বলি টকিং টু ইউ মানে তোমার সাথে কথা বলে কি হচ্ছে, I always feel কি কমফোর্টেবল, I always feel comfortable। এখন দেখেন তো এখানে যে প্রত্যেকটা সেন্টেন্স বলা হয়েছে, প্রত্যেকটা সেন্টেন্স শুরু হয়েছে কি, ভার্ব দিয়ে শুরু হয়েছে না। প্রত্যেকটা সেন্টেন্স দেখেন ভার্ব দিয়ে শুরু হয়েছে। কনসিডারিং এই জায়গা তো কনসিডারিং, তাই না। তারপর দেখেন এখানে গোয়িং টু দ্য স্পট, গোয়িংটা কি হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে।
তারপর এখানে ইটিং এ লাইট লাঞ্চ। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স আমরা কি করেছি, ভার্ব দিয়ে শুরু করেছি এবং ভার্বটা হচ্ছে কি জিরান ফর্মে, ভার্বের V4 ফর্ম আইএনজি ফর্ম দিয়ে শুরু হয়েছে। আমরা কিন্তু আসলে বাস্তবিক আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে কথাগুলো বলি বা স্পিকিং করি, আমরা কিন্তু এভাবেই কথা বলি। দেখা যাচ্ছে আমরা যে সবগুলো সেন্টেন্সই দেখতে, আমরা সেন্টেন্সের নিয়ম কি আমরা জানি। একটা সেন্টেন্স বলতে গেলে আমরা চিন্তা করি যে একটা সেন্টেন্স মানে একটা সাবজেক্ট প্রথমে থাকবে, তারপর একটা কি থাকবে, ভার্ব থাকবে, আর অবজেক্ট থাকবে। এই তো এটা আমরা কিন্তু সবসময় থিঙ্কিং করি যে আমাদের একটা সেন্টেন্সের স্ট্রাকচার এটা। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন তো, যখন আপনি কথা বলেন তখন কি আপনি সবসময় এই কথাটা বা এই রুলস ফলো করে কথা বলতে পারবেন না। এই কথাগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে যায়। যে ডান দিকে মন নিয়ে তুমি একটা স্কুল দেখতে পাবা, তাই না? এই কথা কিন্তু আপনি বাস্তবিক আমরা যে কথাবার্তা গুলো বলি সে জায়গাতে পাবেন, যে আপনি ডান দিকে মন নিয়ে একটা স্কুল দেখতে পাবেন। বা তোমার সাথে কথা বলে আমি খুব কি কমফোর্ট ফিল করি, টকিং টু ইউ, মানে তোমার সাথে কথা বলে আমি সব সময় কি একটা নিজেকে একটা স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে সেন্টেন্স গুলো বা যে কথাবার্তা বাংলায় বলি সেগুলোর সাথে মিলে যাচ্ছে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো যে আমরা যদি আমাদের স্পিকিং লেভেলটা বা আমরা যদি ইংলিশে কথা বলতে চাই, তাহলে শুধু আমাদেরকে এই গতানুগতিক সেন্টেন্স যে মেকিং হয় এর উপরে নির্ভর করে থাকলে হবে না, আমাদেরকে বিভিন্ন ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি এই ভিডিওতে আপনাদের কি বোঝানোর চেষ্টা করেছি। আমিও যদি আপনাদেরকে অনেক ভিডিও সেন্টেন্স মেক করিনি, কিন্তু কয়েকটা সেন্টেন্স মেক করছি। আপনারা এই সেন্টেন্স গুলো ধরে ধরে যদি প্র্যাকটিস করেন এবং এগুলোর জায়গায় অন্যগুলো কি ওয়ার্ড চেঞ্জ করে যদি বাসায় প্র্যাকটিস করেন, আশা করি যে আপনাদের মধ্যে একটা কি চেঞ্জ লক্ষ্য করতে পারবেন। ঠিক আছে? কারণ দেখেন প্রত্যেকটা সেন্টেন্সে একই স্ট্রাকচার কিন্তু একই। প্রথমে কি হচ্ছে দেখেন, প্রথমে একটা যদি আপনি এটারই একটা স্ট্রাকচার বের করতে চান, প্রথমে কি হচ্ছে ভার্বের V4 ফর্ম মানে ভার্বের আইএনজি ফর্ম, রাইট? তারপর কি আছে দেখেন, একটা প্রত্যেকটার একটা অবজেক্ট আছে, তারপর এখানে অবজেক্ট দেওয়া শুরু হয়েছে, কি আছে অবজেক্ট, তাই না? যে এটা ক্লোজ করা হয়েছে, কমা আছে, তারপর ফুল একটা সেন্টেন্স আসছে, তারপর সাবজেক্ট, তারপর কি আসছে দেখেন উই হ্যাভ টু সলভ, এটা হ্যাভ টু এর বর্ণনা আছে, সলভ ভার্ব আসছে। এখানে ভার্ব গুলো বিভিন্ন টেন্স অনুসারে আপনি বলতে পারবেন, মানে যত টেন্স যাদের আইডিয়া আছে বা টেন্স সম্পর্কে যাদের ধারণা ভালো তারা এই সেন্টেন্স গুলো বেশি ভালো মেক করতে পারবে। তার মানে এখানে আসবে কি আমার ভার্ব আসবে, ভার্বটা বিভিন্ন ভার্ব হবে সেটা টেন্স অনুসারে, দেন কি আসবে অবজেক্ট আসবে। তাহলে এইভাবে দেখেন প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এই স্ট্রাকচারে কিন্তু কি করা হয়েছে, মেকিং করা হয়েছে। জাস্ট এখন আপনাদেরকে কি করতে হবে, বাসা বসে প্র্যাকটিস করতে হবে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। তারপরে যদি আপনারা এই ধরনের ভিডিও আরো চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।